কোচবিহারে তৃণমূল নেতা ছাপ্পা দেওয়ার ভিডিও ভাইরাল ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের কোচবিহার জেলা সভাপতি খোকন মিয়া তার কয়েকজন লোককে সাথে নিয়ে একটি বুথের ভেতরে ঢুকে ছাপ্পা ভোট দিচ্ছে। যদিও আরসিটিভি সংবাদ এই ভিডিও সত্যতা যাচাই করেনি। ইতিমধ্যে এই ভিডিও বিজেপি কর্মী থেকে শুরু করে নেতারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করেছে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নেতা খোকন মিয়া তিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন। সেখানে আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। ওনারা যাচ্ছে তাইভাবে এরকমভাবে ফলস ভোট দিয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার ওনারা হরণ করেছে। যেহেতু আমাদের কেউ ছিল না, দীর্ঘদিন বাদে এটা প্রকাশ্যে এসেছে। এই কারণেই সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। খোকন মিয়া, রবি ঘোষ এবং পার্থ এরা তিনজনই মিলে এখন এক হয়েছে। বাকি দিকে গেছে হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সাংসদ এবং জেলা সভাপতি। আমরা কেউ ছিলাম না, আমাদের কোনো এজেন্ট ছিল না। এটা কি করে বাইরে এলো? তার মানে এখান থেকে বোঝা যায় যে ওদের গোষ্ঠী কোন্দলের ফলে এটা বাইরে এসছে এবং ওরা বলছে ফেক। এটা যে ফেক না তার প্রকৃষ্ট উদাহরণ ভিডিওটা ভালো করে যদি দেখা যায়, প্রার্থী খোকন মিয়া সেখানে কিন্তু উপস্থিত এবং তিনি নিজে ব্যালট পেপারগুলো সেই ব্যালট বক্সে ঢোকাচ্ছেন। তবে তৃণমূল নেতা খোকন মিয়ার দাবি এটা একটা ফেক ভিডিও। বিজেপি ফেক ভিডিও তৈরি করে তাদের জমি শক্ত করতে চাইছে। বিজেপিরা এক ভিডিও একটা তৈরি করে মার্কেট নেওয়ার জন্য চেষ্টা করতেছে, বাজার ধরার চেষ্টা করছে। বললাম এটা বিজেপির কাজ নাকি দলীয় কোন দলেরই কাজ? দলীয় বিজেপিদের কাজ। বিজেপিরা মার্কেটটাকে ধরার জন্য, ব্যবসা করার জন্য একটা ফ্যাক ভিডিও তৈরি করে তারা ব্যবসায় পরিণত করার চেষ্টা করছে, সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে। সব মিথ্যা ভিত্তিহীন। দলীয় কোনো কারণ নেই পিছনে। দলীয় স্তরের আমাদের কোনো বিষয় নেই। আমি তো নেতৃত্ব দীর্ঘদিন যাবত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আমি একজন, যদি কুচবিহার জেলায় রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে কয়েকজন নেতা থাকে তার মধ্যে আমিও একজন।